আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের কমেন্টের কোশ্চেন থেকেই নেওয়া কোশ্চেন, সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে সবথেকে বেশিবার কমেন্ট এসছে বা বেশিবার আমার কাছে মেসেজ এসছে যে দাদা 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশান আসলে ম্যাক্সিমাম ভ্যাকান্সি এবং মিনিমাম ভ্যাকান্সি কত হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো অবশ্যই আজকে সেটা নিয়েই আলোচনা করছি। তার সঙ্গে আমরা 5 ইনক্লুড কেসটা নিয়ে একটুখানি আলোচনা করব এবং কাট অফ বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তোমরা অনেকেই বলেছো যে দাদা 2022-এর মোটামুটি কাট অফ কেমন হতে পারে একটুখানি বলে দিও। দেখো, আমি কাট অফের বিস্তারিত ভিডিও এটাতে আমি করব না, তবে একটা সেভ স্কোর তোমাদের মধ্যে কিন্তু আমি আজকে বলে দেবো যে এই স্কোরটা থাকলে তোমরা কিন্তু খুব একটা ভালো জায়গায় আছো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 2022 টেট পাসদের জন্য অনেকদিন কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি, কারণ 2017-র বিষয়গুলো নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম। কারণ 2017-তে তোমরা জানো কয়েকটা দিন খুব ভাইটাল গিয়েছে, আর 2017-র দিনগুলো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখেছো, কারণ 2017-এর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে 2022-এর নোটিফিকেশানটা জড়িত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা প্রথমে মিনিমাম ভ্যাকান্সি যদি আলোচনা করি তাহলে আমরা আমাদের প্রাইমারি ইতিহাসটা দেখি। 2012 সালে প্রথম প্রাইমারি টেট হয়, সেখানে 18,000 পাস করে ভ্যাকান্সি আসে 30,000। 2014 সালে টেট হয়, সেখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসে প্রায় 42,000 শিক্ষকের ভ্যাকান্সি আসে, সেখানে কিন্তু টেট পাসের সংখ্যা ছিল 1,23,000। দেন পরবর্তীতে ওই একই টেট পাস থেকে আবারও আসে 16,500, প্রায় 60,000 ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয় 1,23,000 থেকে, 50% নিয়োগ করা হয়। আমি এই ট্র্যাডিশনটাকে ধরে রাখলাম। দেন 2017-তে আবারও টেট হয়, অর্থাৎ 17 টেটে 21 হয়, নোটিফিকেশান আসে, তখন পাস করে 10,000 সামথিং, ভ্যাকান্সি আসে 11,000 সামথিং বা 11,765। তাহলে 2022-এর মিনিমাম ভ্যাকান্সি কত আসার দরকার তোমাদের কী মনে হয়? পর্ষদ যদি তার নিজস্ব ট্র্যাডিশনেই চলে তাহলেও কিন্তু 15,000 ভ্যাকান্সি আসার কথা, আসবেই 15,000 ভ্যাকান্সি, এটুকু তোমাদের আমি বলতে পারি। 15,000 ভ্যাকান্সি মিনিমাম আসবে। দেন কিন্তু 15,000 ভ্যাকান্সি আসলে তো 22-এ সবার চাকরি হবে না, কারণ 22-এ ভ্যালিড ক্যান্ডিডেট কত আছে? প্রায় 23,000 মতো ভ্যালিড ক্যান্ডিডেট আছে। তাহলেও সেক্ষেত্রে প্রায় 6-7 হাজার ক্যান্ডিডেট বা 8,000 ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে না। কেন পাবে না? এতদিন ধরে অপেক্ষা করার পরে তারা কেন চাকরি পাবে না? সেজন্যই কিন্তু আন্দোলন করা, সেজন্যই কিন্তু 5 ইনক্লুড ওদের কেসটা করা, যাতে 5 ইনক্লুড হয়ে গেলে ভ্যাকান্সির সংখ্যা বাড়ে। কারণ জানি একটা স্কুলে 5 ইনক্লুড হলে প্রায়, আমি ধরে নিলাম 50% স্কুলেও যদি 5 ইনক্লুড করা সম্ভব হয় এর মধ্যে, তাও 10 থেকে 15,000 ভ্যাকান্সি বাড়বে মিনিমাম বললাম। তাহলে সেখানে যদি 10,000 ভ্যাকান্সি হয়, আর আগের ভ্যাকান্সি দিয়ে সমস্ত কিছু ভ্যাকান্সি দিয়ে মোটামুটি 20,000 সামথিং ভ্যাকান্সি আসাটা কোনো ফ্যাক্টর না। তো ম্যাক্সিমাম ভ্যাকান্সি যদি আসে সেক্ষেত্রে কিন্তু 20,000 সামথিং ভ্যাকান্সি আসলেও আসতে পারে, আর এটা পর্ষদ দিতেও পারে। কেন তোমাদের বলি, কারণ পর্ষদ এই প্রাইমারি রিক্রুটমেন্টে কিন্তু, বা সরকার প্রাইমারি রিক্রুটমেন্টে কিন্তু জ্বলে গিয়েছে। এই প্রাইমারিতে কিন্তু যদি একবার 25,000 ভ্যাকান্সি দিয়ে দিতে পারে, তাহলে যদি সমস্ত প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেটরা প্রায় চাকরি পেয়ে যায়, পরবর্তীতে তার ঝামেলা থাকবে না। কারণ 2023-এর টেটে যে কঠিন কোশ্চেন করেছে, কত পাস করবে? 2 থেকে 3,000। তাহলে যদি 2022 পর্যন্ত সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে যায়, তাহলে কেউ কিন্তু এই আন্দোলন করতে পর্ষদে যাবে না, আন্দোলন করতে কলকাতার রাজভবনে যাবে না, বিভিন্ন জায়গায় কিন্তু যাবে না। তাহলে কি হবে? তাহলে কিন্তু সরকার একটা রিলিফ পাবে। সরকার কিন্তু চাইলে 25,000 ভ্যাকান্সি বা 20,000 ভ্যাকান্সি দিতে পারে, দিয়ে সমস্ত টেট পাসকে চাকরি দিয়ে পরবর্তীতে টেট নেবে, 15 কোটি টাকা করে ইনকাম করবে, এবং দেখা যাচ্ছে বছরে একটা করে 3,000 বা 2,000 সিটের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিল, পর্ষদের কিন্তু কোনো চাপ থাকলো না, পর্ষদ অনেকটা রিলিফ পেয়ে গেল। তো এটা কিন্তু করলেও করতে পারে, এটা হওয়া উচিত বা হতেও পারে। দেখা যাক পর্ষদের চিন্তাভাবনা কী আছে, সরকারের চিন্তাভাবনা কী আছে। এই গেল মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যাকান্সি। মিনিমাম ভ্যাকান্সি আসলে 15,000 আসছে, ম্যাক্সিমাম ভ্যাকান্সি আসলে 20,000 সামথিং আসছে, তার বেশি আসছে না। তো যাই হোক, 5 ইনক্লুডটাও তোমাদের বলতাম। 5 ইনক্লুডটা ইতিমধ্যে কেসটা কিন্তু মেনশন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু কেসটা উঠতে চলেছে। 5 ইনক্লুডের স্ট্যাটাস এইটুকুই ছিল, পরবর্তীতে অবশ্যই এই কেসের ডিটেলসটা তোমাদের মধ্যে জানানো হবে। এখন হচ্ছে কাট অফ। 15,000 ভ্যাকান্সি আসলে কাট অফ কেমন হতে পারে? দেখো, 15,000 ভ্যাকান্সি আসলেও এসসি, এসটি, তারপরে পিএইচ, প্যারা টিচার, ইসি, এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, এই ক্যান্ডিডেটগুলোকে বলবো এদের কিন্তু সেফ জায়গাতে আছে। যে যেমন স্কোরেই থাকো না কেন, অ্যাকাডেমিক স্কোর, তোমরা প্রত্যেকেই সেফ স্কোরে আসো, ইন্টারভিউ প্রিপারেশন নাও, তোমরা কিন্তু 15,000 ভ্যাকান্সি আসলে চাকরি পেয়ে যাবে, এটা আমি বলতে পারি। তার থেকে কম আসলে হয়তো একটু অন্য চিন্তা ভাবনা, কিন্তু 15,000 ভ্যাকান্সি আসলে তোমরা কিন্তু চাকরি পাচ্ছ। আর 25,000 বা 20,000 আসলে তো সকলেই পাচ্ছ, নিয়ে তো টেনশন নেই। এবার এখানে কম্পিটিশন হবে কাদের? জেনারেল, ওবিসি, ওবিসি বি। দেখো, কম্পিটিশান হলেও 15,000 হলেও যে খুব হাইফাই কাট অফ হবে তাও হবে না, কিন্তু খুব হাইফাই কাট অফ হয় না। আমরা সবারই রেজাল্ট ওই রকম হয় না হাইফাই।
ঠিক আছে? তোমরা চিন্তা ভাবনা করছো হয়তো সবারই রেজাল্ট হাইফাই, সবার রেজাল্ট হাইফাই না, এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। দেখো এবার কি বলি, তোমরা যারা জেনারেলে আছো 24 মোটামুটি 2022 স্টেট পাস ক্যান্ডিডেট যারা জেনারেল একাডেমিক স্কোর 24 আছো, তো তারা কিন্তু সেফ জায়গাতেই মোটামুটি আছো। তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। 4-5 তোমরা ইন্টারভিউর জন্য কিন্তু পেয়ে গেলেই চাকরিটা পেয়ে যাবা। অফিসের ক্ষেত্রে প্রায় একই, হয়তো 0.5 প্লাস মাইনাস এরকম, তার বেশি কিছু না। তো যারা তোমরা 24-এর কাছাকাছি আসো, ওবিসি বি, ওবিসি এ এবং জেনারেল, তারা মোটামুটি খুব খারাপ জায়গাতে নাই, ভালো আছো। যারা 27, 28, 26 আছো তারা তো অবশ্যই ভালো জায়গায় আছো, তাদের তো কথা বলার না। কিন্তু যারা 24 আছো তারা কিন্তু এখন থেকে ইন্টারভিউ প্রিপারেশান নাও, অবশ্যই তোমরা কিন্তু কাট অফে চলে আসবে এবং চাকরিটা পেয়ে যাবে। যদি কোনোভাবে 15,000 ভ্যাকান্সি আসে সেক্ষেত্রে তোমাদের লড়াই একটু করতে হবে। তো এই পর্যন্তই। তোমরা অনেকেই বলছো যে কাট অফ ভিডিও, আমি কাট অফ ভিডিও এই মুহূর্তে কোনোভাবেই করতে পারি না, কোনোভাবে করবো না, আমি উল্টোপাল্টা কাট অফ ভিডিও আমি করবো না, ঠিক আছে? কারণ আমি অ্যাপ্রক্স 15,000 ভ্যাকান্সি দিয়েও যদি করি, তারপরেও আমাকে এখনও কয়েকদিন সময় তোমাদের দিতে হবে, কারণ NSDL-এর 18 তারিখের পরবর্তীতে আমি একটা তোমাদের ফ্রেশ কাট অফের ব্যবস্থা করবো 15,000 ভ্যাকান্সির উপরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।